কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক থেকে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি পঞ্চায়েত স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে গোটা দেশের মধ্যে সেরার পুরস্কার লাভ করেছে। সংশ্লিষ্ট পঞ্চায়েতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। দেখুন একটি প্রতিবেদন। চলতি বছরের ৩ জুন তারিখে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি পঞ্চায়েতকে কেন্দ্রীয় সরকার দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার প্রদান করেছে। পুরস্কারের অর্থরাশি ১ কোটি টাকা। গৌরবময় পুরস্কার প্রাপ্তি উপলক্ষে গতকাল দুপুরে পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে উৎসাহবর্ধক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন। বাচ্চাদের জন্য যেন এই পঞ্চায়েতটা ফ্রেন্ডলি হয়, কোন ক্ষেত্রে কোনো বাচ্চা যেন অপুষ্টিজনিত কারণে মারা না যায় সেটা দেখা, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় সেটা দেখা, প্রপার অঙ্গনবাড়ি স্কুল আছে কিনা না, প্রপার স্কুলিং ফ্যাসিলিটি আছে কিনা না, হেলথ ফ্যাসিলিটি আছে কিনা না, বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠ আছে কিনা না, বাচ্চাদের বিনোদনের জন্য কোনো পার্ক আছে কিনা না, এই ধরনের অনেক কিছু আমরা প্ল্যান পরিকল্পনা নিতে পারি। কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে রয়েছে ৭১৭টি পরিবার, জনসংখ্যা ২৫৮১ জন। এখানে ১০০% প্রাতিষ্ঠানিক প্রসব হয়, মাতৃ মৃত্যুর হার শূন্যের কোঠায়। এই গ্রামে রয়েছে সব বাড়িতে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, জানালেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য। তো এই গর্ব শুধু আমার একার নয়, সেটা আমার পুরা পঞ্চায়েত প্রতিনিধি এবং আমার পুরা গ্রামের। কাঞ্চনবাড়ি পঞ্চায়েত এলাকায় বজ্র ব্যবস্থাপনা আধুনিক মানসম্মত। কেন্দ্রীয় সরকারের তরফে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত ঘোষণা যথেষ্ট গর্বের। পুরস্কার হিসেবে প্রাপ্ত ১ কোটি টাকা এই গ্রামীণ এলাকায় ব্যয়িত হবে। এতে করে কাঞ্চনবাড়ির প্রগতি আরও গতিশীল হবে বলে মনে করেন স্থানীয় নাগরিক সুব্রত দাস। দেশের মধ্যে যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত ১ নম্বর হয়, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। দেশের ২,৬৮,০০০ পঞ্চায়েতের মধ্যে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন কাঞ্চনবাড়ি পঞ্চায়েত স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে দেশের প্রথম স্থান অধিকার ত্রিপুরার জন্য গর্বের বিষয় শুধু নয়, এক চলমান প্রগতির ক্ষেত্রে এক উজ্জ্বল মাইল ফলক, তা বললেও অত্যুক্তি হবে না। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।